সাকিবের কথায় আরামসে নয়, অ্যাটাকিং মাইন্ডসেট দেখালেন সাইলেন্ট কিলার। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে আত্মবিশ্বাসী রিয়াদের একটা ঘটনা বলা যাক। 25 বলে তখনও 19 রান দরকার বাংলাদেশের। ক্রিজে ছিলেন দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। 16তম ওভারের শেষ বলে স্ট্রাইকে ছিলেন রিয়াদ। তখনই শোনা যায় এক কথোপকথন। স্ট্রাইকে থাকা রিয়াদকে উদ্দেশ্য করে সাকিব বলেন, আরামসে। খেলার সময় যা খুশি খেতে, অর্ডার প্লিজ। কথাটি শোনার পরই রিয়াদের উত্তর, না পাইলে মারমু। কথাটি আরো একবার বললেন সাইলেন্ট কিলার। তখন আবার সাকিব বলে ওঠেন, পরের ওভার মারলে মারতে পারেন। কথাটি শুনে এবার রিয়াদের উত্তর, অসুবিধা নাই, পারলে মারমু। দুই সিনিয়র ক্রিকেটারের এই আলাপ বার্তাই অনেক কিছুই বলে দেয়, তাও আলাদা করে দুইটি অ্যাঙ্গেল বলা যাক। প্রথমত আন্ডারস্ট্যান্ডিং। বহু বছর ধরে একসাথে খেলছেন সাকিব রিয়াদ। এবারের বিশ্বকাপ স্কোয়াডে তারাই হলেন দলের দুই সিনিয়র ক্রিকেটার। তাই তো মাঠে ব্যাটিং করার সময় একজন আরেকজনকে ভালো বুঝবেন, সেটাই স্বাভাবিক। সাকিব রিয়াদের চ্যাম্পিয়ন্স ট্রফির সেই রেকর্ড ব্রেকিং পার্টনারশিপের কথা মনে আছে নিশ্চয়ই। এই মুহূর্তগুলি প্রমাণ করে দলের সিনিয়রদের সম্পর্ক, বিশেষ করে সাকিব ও রিয়াদের। এই ঘটনার আরো একটা অ্যাঙ্গেল হলো সাহস। সাহসটা মাহমুদুল্লাহ রিয়াদের। সাইলেন্ট কিলার যে আত্মবিশ্বাসে ভরপুর তাই প্রমাণ করলেন সাকিবকে। ব্যাট হাতে স্ট্রাগল করা সাকিব যখন ডিফেন্সিভ মাইন্ডসেটের কথা বললেন, তখনই অ্যাটাকিং মাইন্ডসেটের সুর রিয়াদের মুখে। এতে প্রমাণিত হয় সাইলেন্ট কিলার কতটা ভালো অবস্থানে আছেন। এছাড়াও প্রেসার যখন বেশি তখনই বেরিয়ে আসে রিয়াদের সেরাটা। সাইলেন্ট কিলারের এই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন মাশরাফি বিন মুর্তুজাও। রিয়াদ, ইউ অলওয়েজ বিউটি আন্ডার প্রেসার। চাপের মাঝে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতানো মাহমুদুল্লাহ রিয়াদকে এভাবেই প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফিও। অনেকের মতে এটাই হয়তো সাকিব রিয়াদের শেষ টি-20 বিশ্বকাপ। এরপর হয়তো আর দেখা যাবে না তাদের। দেখা যাবে না ক্রুশাল মোমেন্টে দলের হাল ধরা সাইলেন্ট কিলারকে। ক্যারিয়ার শেষে কোনো এক পরন্ত বিকালে বাংলাদেশের অসহায় অবস্থা দেখে হয়তো রিয়াদ বলে উঠবেন, মনে পড়ে কি চাপের মুহূর্তে একাই দাঁড়িয়ে যেতাম পুরো দেশের বিশ্বাস হয়ে। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম।